জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এই সংস্থাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অধ্যায়ের মধ্যে। তার কারণ হচ্ছে এমন কোনো পরীক্ষা নেই যেখানে সাধারণত জাতিসংঘ থেকে প্রশ্ন আসে না। এজন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুব কম সময়ের মধ্যে জাতিসংঘের বিস্তারিত তথ্যগুলো জেনে নিব যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে। প্রথমেই আসি, জাতিসংঘ গঠিত হলো কিভাবে বা কেনই বা গঠিত হলো? বিশ্ব শান্তির লক্ষ্যে আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটি হয়, বিশ্বযুদ্ধ, আমরা সবাই জানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ গঠিত হয়। এবং আপনারা এটিও জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তির লক্ষ্যে একটি সংগঠন বা একটি অর্গানাইজেশন গঠনের একটি প্রচেষ্টা হয়, সেটিকে আমরা বলি জাতিপুঞ্জ, এবং সেটিও ব্যর্থ হয়। এই যুদ্ধ অবস্থা থেকে বিরত রাখতে বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। যখন দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় তখন বিশ্বের নেতারা আবারও নড়ে চড়ে বসলেন এবং ভাবলেন এটি এমন একটি সংগঠন বা এমন একটি অর্গানাইজেশন হওয়া দরকার যেটির মাধ্যমে আমরা এই যুদ্ধ অবস্থা থেকে বিরত থাকতে পারবো, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এই লক্ষ্যে জাতিসংঘ যাত্রা শুরু করে এবং সেটি হচ্ছে, আপনারা কিছু তথ্য এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। 1920 সালের পরে 10 জানুয়ারি লিগ অফ নেশনস যেটা বা জাতিপুঞ্জ তৈরি হয়, সেটি তৈরি হওয়ার পরে মাত্র 20 বছরের মধ্যে আবারও একটি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকেই কিন্তু জাতিসংঘের চিন্তা বিশ্ব নেতাদের মাথায় চলে আসে এবং সেই চিন্তা থেকেই অনেকগুলো স্টেপ নেওয়া হয় জাতিসংঘ গঠনের ক্ষেত্রে। একদম শুরুতে লন্ডন ঘোষণা হয়, 9টি রাষ্ট্র তারা একত্রিত হয় শান্তির পক্ষে। তারপরে তেহরান সম্মেলন বলেন, এরপরে হচ্ছে ডাম্বারটন ওকস সম্মেলন, এইভাবে করে অনেকগুলো, ইয়াল্টা সম্মেলন, অনেকগুলো সম্মেলন হয়, অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়। সেটির সম্মিলিত প্রয়াস সর্বশেষে গিয়ে যেটি হয় 26 জুন 1945 সালে 50টি দেশের সদস্যরা 111 ধারা বিশিষ্ট জাতিসংঘ একটি সনদ স্বাক্ষর করে এবং এই সনদের উপর ভিত্তি করে পরবর্তীতে জাতিসংঘ গঠন লাভ করে। আপনারা দেখতে পাচ্ছেন 15ই অক্টোবর 1945 সালে, একটি 5 এখানে বেশি আছে, 45 সালে 51তম দেশ হিসাবে এখানে স্বাক্ষর করে হচ্ছে পোল্যান্ড। তাহলে কালীন দেশ হচ্ছে 51টি, কিন্তু শুরুতে স্বাক্ষর করেছিল 50টি, পরবর্তীতে একটু দেরিতে গিয়ে স্বাক্ষর করে পোল্যান্ড 51তম দেশ হিসাবে। এই স্বাক্ষর করার পরে পরবর্তীতে 24 অক্টোবর 1945 সাল জাতিসংঘ সনদ কার্যকর হয়। অর্থাৎ জাতিসংঘের যাত্রাটি শুরু হয় কবে? যাত্রাটি শুরু হয় 24 অক্টোবর 1945 সাল। এবং ঠিক এ কারণেই এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস, এই তথ্যটাও আমাদের মনে রাখতে হবে। এখন আসি জাতিসংঘের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, যেগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, সেই তথ্যগুলো আমরা একটু দেখে নিব। প্রথমেই প্রতিষ্ঠার সালটি আমরা মনে রাখতে হবে এবং তারিখটিও মনে রাখতে হবে, কারণ দিবস রয়েছে এই একই তারিখে। এখন আসেন, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টি, অর্থাৎ 193টি দেশ এই সংগঠনটির বা এই অর্গানাইজেশনটির সদস্যপদ লাভ করেছে এবং সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। তারা হচ্ছে 2011 সালে এই দক্ষিণ সুদান স্বাধীন হয় এবং তার পরবর্তীতে গিয়ে তারা জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের যে অবস্থান, সেটি হচ্ছে ম্যানহাটন, নিউ ইয়র্ক, ইস্ট নদীর তীরে ম্যানহাটন, নিউ ইয়র্ক, এখানে হচ্ছে জাতিসংঘের অবস্থান। এবং তারপরে স্বাধীন সদস্য নয়, তার মানে হলো বিশ্বের যেই দেশগুলো স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্য নয়, এমন দুটি দেশ রয়েছে, সেটি হচ্ছে কসোভো, আরেকটি হচ্ছে ভ্যাটিকান সিটি, এই দুটি দেশ। এরপরে আসেন, অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি, কি সেটি আমরা সামনে আলোচনা করব। এই জাতিসংঘের প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং তিনিই কিন্তু এই যে ইউনাইটেড নেশনস এই নামটি প্রস্তাব করেছিলেন এবং তিনিই কিন্তু প্রধান উদ্যোক্তাদের মধ্যে একজন। এরপরে আসি, প্রতিষ্ঠায় জমিদান করেছিলেন কে? এগুলো একবার দেখে রাখলেই হবে। প্রথম তথ্যটা কিন্তু ইম্পর্টেন্ট, জন ডি রকফেলার, এই তথ্যটি আপনারা মনে রাখবেন। জাতিসংঘের ভবনের স্থপতি হচ্ছে ডব্লিউ হ্যারিসন এবং প্রাক্তন সদস্য তাইওয়ান, অর্থাৎ আগে সদস্য ছিল এখন সদস্য নেই। তার কারণ হচ্ছে চীন যখন থেকে জাতিসংঘের সদস্যপদ আবার পুনরায় ফিরে পায়, তখন থেকে তাইওয়ানের সদস্যপদ অকার্যকর করে হয়। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্য কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করতে পারি। পুনর্যোগদান, অর্থাৎ একবার সদস্যপদ ছেড়ে দিয়ে চলে গিয়ে আবার পুনরায় যোগদান করেছে ইন্দোনেশিয়া, এমন একটি দেশ, এবং কার্যক্রম স্থগিত আছে ওসি পরিষদের
ওসি পরিষদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা একটু পরেই নেক্সট স্লাইডগুলোতে দেখতে পাবো। এখন আসেন এই জাতিসংঘের ফ্রেম অফ স্ট্রাকচারটা কেমন, কিভাবে জাতিসংঘ কাজ করে, কোন কোন সংগঠন নিয়ে জাতিসংঘ গঠিত। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন হচ্ছে 6টি। কি কি? একটি হচ্ছে সাধারণ পরিষদ আছে, একটি নিরাপত্তা পরিষদ আছে, একটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ রয়েছে, যেটিকে আমরা সংক্ষেপে বলি ইকোসক, এবং সচিবালয়, যেখানে ব্যুরোক্রেটিক কাজগুলো যেখান থেকে হয় এবং যেটির প্রধান হচ্ছে জাতিসংঘের মহাসচিব, এবং ওসি পরিষদ, যেটির কার্যক্রম বন্ধ আছে। এটির কার্যক্রম বন্ধ, কার্যক্রমটি হচ্ছে বন্ধ রয়েছে। এরপরে আন্তর্জাতিক আদালত, যেটিকে আমরা বলছি আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আরও একটি আদালত রয়েছে যেটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়, সেটি কি? সেটি হচ্ছে আইসিসি। এই দুইটা কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে কোনটি অঙ্গ সংগঠন, কোনটি অঙ্গ সংগঠন নয়। আন্তর্জাতিক আদালত আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটি জাতিসংঘের অঙ্গ সংগঠন, কিন্তু আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটি কিন্তু জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়। ওকে, এরপরে আমরা খুব সংক্ষেপে অনেকগুলো তথ্য একবারে আয়ত্ত করে ফেলবো, তোমরা শুধু আমার সাথে থাকো তাহলেই হবে। জাতিসংঘের স্থায়ী সদস্য অর্থাৎ যে নিরাপত্তা পরিষদটি দেখলাম, এই নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে মোট 15টি দেশ, এবং এই 15টির মধ্যে 5টি দেশ সবসময় সদস্য, তারা স্থায়ী সদস্য। সেই স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টি। এই দেশগুলো হচ্ছে বিশ্বের শক্তিধর দেশ এবং তাদের ভেটো পাওয়ার আছে, আমরা জানি। সেই দেশগুলো হচ্ছে, একটি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং হচ্ছে রাশিয়া। এবং মনে রাখতে হবে এই দেশগুলোর কি আছে? ভেটো পাওয়ার আছে, ভেটো পাওয়ার আছে। এখন তারপরে আবার প্রশ্ন হয় যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা বা দাপ্তরিক ভাষা কয়টি? দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। আমি এই 5টি নাম যদি মনে রাখি তাহলে দাপ্তরিক ভাষা 6টি, এটি আলাদা করে মনে রাখার দরকার নেই, আমি এখান থেকেই বের করব। কারণ এই 5টি দেশের ভাষা তো অবশ্যই দাপ্তরিক ভাষা হবে, যেহেতু তারা স্থায়ী সদস্য এবং তারা শক্তিশালী দেশ। তাহলে দেখি, যুক্তরাষ্ট্রের ভাষা ইংরেজি, তাহলে ইংরেজি আছে। যুক্তরাজ্যের ভাষাও ইংরেজি আমরা পাইলাম। ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ, সেটি আমরা পেয়ে গেলাম। চীনের ভাষা হচ্ছে মান্দারিন বা চাইনিজ ভাষা যেটি বলেন, সেটি আমরা পেয়ে গেলাম। রুশ হচ্ছে রাশিয়ার ভাষা, সেটি পেয়ে গেলাম। তাহলে কয়টা হলো? 4টি আমরা পেয়ে গেলাম। এই 4টি মুখস্থ করার কোনো দরকার নেই। বাড়তি যেই দেশ 2টি ভাষা রয়েছে, একটি হচ্ছে স্প্যানিশ, অন্যটি হচ্ছে অ্যারাবিক। তাহলে আমরা মনে রাখবো এই দুইটা, বাকিগুলো আমরা মনে রাখবো যে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ভাষা কি, সেখান থেকে আমরা মনে রাখতে পারবো। ক্লিয়ার? এখন আসি অফিসিয়াল ভাষা কয়টি। এটি হচ্ছে দাপ্তরিক ভাষা, অর্থাৎ যে কার্যক্রমগুলো হয় সেই কার্যক্রমগুলো, যদি বিজ্ঞপ্তি হয় কিংবা কোনো নোটিশ, এই ধরনের কাজগুলো কোন কোন ভাষা ব্যবহার করা হয়, সেখানে ব্যবহার করা হয় হচ্ছে এই 2টি ভাষা সার্বক্ষণিকভাবে, সেটি হচ্ছে ইংরেজি এবং ফরাসি। এই তথ্যগুলো থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে কয়টি দাপ্তরিক ভাষা কয়টি। যদি এভাবে প্রশ্ন আসে নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা কিংবা দাপ্তরিক ভাষা নয়, তাহলে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটি দাপ্তরিক ভাষা আবার কোনটি নয়, সেজন্য আমরা এটা ভালো করে মনে রাখার ট্রাই করব।